বাংলা পঞ্জিকায় যোগ হলো নতুন আরেকটি বছর ১৪৩২। বর্ণিল আয়োজন এবং আনন্দ উল্লাসে নতুন বছরকে বরণ করছে দেশবাসী। নববর্ষ বরণে উচ্ছ্বসিত হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা আয়োজিত আনন্দ শোভাযাত্রায়। নিজেদের সংস্কৃতি তুলে ধরে এতে অংশ নেয় ২৮টি জাতিগোষ্ঠীর মানুষ। ছিল জুলাই গণ অভ্যুত্থানের চিহ্ন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতিও। তবে উৎসব আমেজের মধ্যে ফ্যাসিস্টের মুখাবৃতি নজর কাড়ে সবার। বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় বৈচিত্র্যময় হয়ে ওঠে এই শোভাযাত্রা। আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ক্যামেরায় ছিলেন আজিজুল পলাশ, এসানুল স্বজন এবং আশিক মাইনুদ্দিন। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৯টা। সাধারণ মানুষের ঢল চারুকলার সামনে। চারদিকে পহেলা বৈশাখকে বরণ করে নেয়ার আবহ। রবীন্দ্রনাথের গানের মতোই এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। এভাবে এক উৎসবে ২৮টি জাতিগোষ্ঠীর মানুষকে এক সুতোয় গেঁথে ফেলার দৃশ্য বিরল। তাদের এক একজনের ভাষা ভিন্ন, কিন্তু উৎসবের প্রশ্নে সবাই বাংলাদেশি। এই উচ্ছ্বাস দেখে কে বলবে বৈশাখের প্রথম প্রহরের সূর্যের তাপমাত্রা তখন ঘাম ছুটিয়ে দিচ্ছে? আজকের বৈশাখের মধ্যে দিয়ে যে আরেকটা জাতিগোষ্ঠীর প্রতি যে নিপীড়ন হচ্ছে, এটার জন্য আমরা তাদের পাশে সংহতি জানাতে পারছি। নতুন বাংলাদেশ, নতুন দিগন্ত, নতুন উদ্যাপনা নিয়ে আমরা বেরিয়েছি। প্রথমবার আমাদের একটা র্যালি, আমাদের গ্রুপ নিয়ে আসাটাই একটা মজা। আমাদের সংস্কৃতি আমরা বিলুপ্ত করে ফেলছি এসব উদযাপন না করে। এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সকল সম্প্রদায় একসাথে হয়েছি। গত কদিনে এই আয়োজন সফল করার যুদ্ধে রীতিমতো ঘাম ছুটেছে চারুকলার শিক্ষার্থীদেরও। এক মাসের প্রচেষ্টায় ফ্যাসিস্টের যে মোটিভ তারা বানিয়েছিলেন তা ঝলসে যায় দুষ্কৃতিকারীর আগুনে। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আরেকটি মোটিভ বানিয়ে তারা জানান দিতে চাইলেন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য তাই নববর্ষের ঐক্যতান, ফ্যাসিস্টের অবসান। সকল আবর্জনা, সকল ফ্যাসিস্টবাদী, আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এখন অনেক এগিয়ে যাবো, এতটুকু আমি আশা করি। স্বাধীন এতদিন তো বন্দী ছিলাম আমরা কারাগারে, এই কারাগার তো আমরা মুক্তি হয়েছি। উৎসবে জুলাই গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরা হয় ৩৬ জুলাইয়ের মোটিভ বানিয়ে। আন্দোলনে মুগ্ধর পানি বিলিয়ে দেবার সেই ঐতিহাসিক কথাটিও আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দেওয়া হয়। আমাদের সামনে জীবনটা যাতে সুন্দর হয়, নতুন বছরকে আমরা সেভাবে স্বাগত জানাচ্ছি। সকলের মঙ্গল কামনা করি। সমালোচনার ঊর্ধ্বেই তো সবকিছু, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলেই সমালোচনার ঊর্ধ্বে। যে শিশু এর আগে দেখেনি বৈশাখ কি, যে জানে না বাংলাদেশের সংস্কৃতির রূপ কেমন, তারাও এসেছে বাবার হাত ধরে। আর বিদেশিরা তো রীতিমতো অবাক, কোথা থেকে আসলো এত রং, এত উৎসব। খুব আনন্দিত, খুব মজা। এই দেশে অনেক মার্কেট ওয়েজিন দেশে আছে, তাই আমি বাংলা ভাষা শিখেছি। আমার এবছর এসে ভালো লাগছে। মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি, এই দৃশ্য ব্যান্ড শিল্পী মাকসুদের সে বিখ্যাত গানই যেন মনে করিয়ে দেয়। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় মেলায় যায় রে। শোভাযাত্রায় বিভিন্ন মুখোশ, পাপেট, বাঘ, পাখি, মাছসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয় গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর এই জাতির সংগ্রামের ভয়ানক সুন্দর রূপ। অনেক আলোচনা, সমালোচনার বাধা এসেছে এবারের বৈশাখী উৎসব নিয়ে, কিন্তু সেই সব কোনো বাধাই আসলে এই যারা উৎসবে সামিল হন তাদেরকে ফেরাতে পারেনি। বরং নিয়মিত যারা এই বৈশাখী উৎসবে অংশ নেন তারা বলছেন এই বাধা বরং বাংলাদেশিদেরকে আরও বেশি অনুপ্রাণিত করেছে এই বৈশাখী আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।